রিলাই নট অন প্রোডাকশন, যেটা প্রোডাকশনে ডিপেন্ড করে না, বাট অন, আমরা এরকমটা পাইছিলাম, প্রোডাকশনে ডিপেন্ড করে না, কিছু একটার উপর ডিপেন্ড করে। সেই জিনিসটা কি বলেন তো? সেই জিনিসটা কি? ডেটা ছিল এখানে। প্রেসার? তার ইনফরমেশন। প্রেসারের না, স্যাটিসফ্যাকশন না, এই টাইপের কিছু না। আমরা একটু আমাদের মাথা থেকে করি। আমরা এখানে কি পাইছিলাম? একজন বলতেছেন ইনফরমেশন। আপনি কিভাবে বুঝছেন যে এটা ইনফরমেশন হবে, হইতে পারে? তার ডাটা সম্পর্কে কিছু বলছে, ডাটা ডেটা, নলেজ গুড, নিয়ে বলছে। গুড। এখানে ডেটা আছে, দেখেন তো। না, ডেটা আছে, ইনটিউশন, রিলায়েন্স, প্রমোশন, কনফিডেন্স। তার মানে ডেটা রিলেটেড যেটা আছে সেটাকে কি বলা হয়? ইনফরমেশন। আরেকটু এক্সাক্ট যদি যাই, দেখেন নলেজ ইকোনমি বলা ছিল। নলেজ ইকোনমি মনে আছে? নলেজ ইকোনমি। ওই, এই যে সো কল্ড নলেজ ইকোনমি। এই যে ডেটা রেদার দেন অন প্রোডাকশন, ঠিক আছে, ডেটার উপর নির্ভর করে, এবং সেটাকে বলা হয় নলেজ ইকোনমি। তাহলে এই নলেজ ইকোনমিটা হয়েছে কি কারণে? ডেটার কারণে, তাই না? তাহলে কি হবে এখানে বলেন? প্রোডাকশন, প্রোডাকশন বাট অন, নলেজ তো নাই, ইকোনমিও নাই, তাহলে বাট অন কিসের উপরে? ডেটার উপরে। এখন ডেটার সিনোনিম কি? ডেটা, ইনফরমেশন। ক্লিয়ার সবাই? জি ভাই। জি ভাই। আচ্ছা, এরপরে জি যাই। ভাইয়া। While monitoring a telecommunications company, Pachidi observed a growing dash on the recommendations made by AI as workers begin to learn through the algorithm's eyes. Eyes, এই eyes খুঁজবো আমরা। আর Pachidi observe, প্যাচিডির অবজারভেশন, অ্যালগোরিদম, আই, এআই, এই জিনিসগুলো খুঁজবো। কিওয়ার্ড নিলাম, হ্যাঁ। প্যাচিডি, আই, এআই কোথায় আছে দেখি? বা অ্যালগরিদম মানেটা কি? ম্যাথ, ওই যে ওকে। কোডিং বলে না, কোডিং, হ্যাঁ। এগুলাই। অ্যালগোরিদমটা হচ্ছে পুরো কোডিংটাকে বলা অ্যালগোরিদম। ওকে। আপনারা বীজগণিত বলেন না, বীজগণিত অ্যালগোরিদম না, বলে। কোন ধাপে ধাপে ফাংশনটা হ্যাঁ, চলবে ওইটাকে অ্যালগরিদম বলে। অ্যালগোরিদম বলে, হ্যাঁ। আচ্ছা, এআই কথাটা আমরা বের করি, নিচে গেলেই আমরা দেখতে পাবো। আচ্ছা, আইস কথাটা কোথায় আছে? আইস, আমরা একটা কনফিডেন্ট রাখি যে এটা সিরিয়ালি যাবে, কি বলেন? ইন মেনি কেস প্যাচিডি অর্গানাইজার, আমি দেখছেন কেমনে পড়তেছি এখন, লাইন ধরে ধরে না, আমি আগে জিনিসটা বের করবো, পরে লাইন ধরে ধরে পড়বো। দেখেন আপনারাও কোথাও পান কিনা। আইস, বাট দ্য এনহ্যান্সমেন্ট কনসিকুয়েন্ট প্যাচিডি টাস্ক ওভার এআই, এআই পাইছি। Expert talk when of legitimate participation, expert if the happening, need to find the earn. Another issue, technology observe, eyes, the economy, benefit experience. আইসটা কি পাচ্ছেন কোথাও? ভাই এই যে দা অ্যালগরিদম ইউজুয়ালি বিল্ড, এটা আছে। হ্যাঁ, The algorithm usually very এই যে fetch এই instructions, এই প্যারানো দেই ভাই, এই যে নিচেরটা দা usually অ্যালগরিদম, fetched এটা by তিন নাম। external user. I'm capable of task needed human judgment in many লাইনের মধ্যে বলতেছেন। না না, another issues এর এই আনাদার ইস্যুস, প্যারাটা মানে হ্যাঁ, পরে নিচের দিতে লাইন, হবে। এটা নিচে হ্যাঁ, নিচে এই যে প্যারাটা। এখানে এটা নিচের লাইনটা, দা decision অ্যালগরিদম এর to লাইনটা। seek algorithm manager contract which of campaign and the way to offer them. কই আইস তো পাচ্ছি না এখানে। এটা না ভাই, দা তাহলে পরের অ্যালগরিদম, এই যে প্যারাটাই। পরের প্যারাটা। তারপর the algorithm হ্যাঁ, এটা usually 3 নাম্বার লাইন built দেখেন। by external designer often becomes keep of knowledge, she explains. Pachiti believes the short-sighted view begins creep in the working algorithm eyes, এই যে পাইছি। দেখেন প্রথম অংশটা কই ছিল আর পরের অংশটা কোত্থেকে নিচ্ছে, ঠিক আছে? অ্যালগোরিদম আইস and become dependent on instruction। এবার আমরা
এতক্ষণ স্কিম করছি, এবার স্ক্যান করবো। স্ক্যান বোঝেন তো, প্রত্যেকটাকে ধরে ধরে করবো। আর স্কিম মানে ভাষা ভাষা পড়বো। Alternative explorations where experimentation and human instinct lead to progress and new ideas are effectively discouraged. আচ্ছা, তো আমরা কোশ্চেনটা আবার দেখে আসি। এখানে বলছে while monitoring a telecommunications company, একটা কোম্পানির উদাহরণ দিছে, প্যাচিডি অবজার্ভ। ভালো কথা, উইথ ক্লু উইদাউট ক্লুজ করার সময় কিন্তু আপনাকে লাইনের মিনিং বুঝে করতে হবে। ঠিক আছে? কেন মিনিং বুঝতে হবে? না হলে কিন্তু আপনি এলোপাতাড়ি খালি খুঁজতে থাকবেন, ওয়ার্ড টু ওয়ার্ড মিলাইতে থাকবেন। এখানে তো 4-5টা লাইন থাকেই, 5-7টা লাইন থাকে, এটা একটু বুঝে বুঝে পুরো ফেললেই হয়। পরে প্যাসেজ থেকে যে ওয়ার্ডটা পছন্দ হবে ওইটাকে এনে বসায় দেওয়া। প্যাচিডি অবজার্ভ গ্রোয়িং কিছু একটা সামথিং অন দ্য রিকমেন্ডেশন মেড বাই এআই। এআই এর রিকমেন্ডেশনে সেটা গ্রোয়িং করতেছিল। অ্যাজ ওয়ার্কার্স বিগিন টু লার্ন থ্রু দ্য অ্যালগোরিদম আইস, তারা ওয়ার্কাররা শিখতেছিল অ্যালগোরিদমের চোখে। আচ্ছা, তাহলে একটা কোম্পানিরও কথা বলছে। ওকে, another issue is extent to which the technology influence or even controls the workforce. Workforce পাইলাম। For over 2 years, প্যাচিডি monitored, ভালো একেবারে এক্সাক্ট ইয়ারটা পাইছি, কিওয়ার্ডটা মনিটর টেলিকমিউনিকেশন কোম্পানি পাইছি। এবার কি পাইছি? The way telecom sales people work is through personal and frequent contact with clients, using the benefit of experience to assess a situation and reach a decision. Okay. However, the company had started using algorithm that defined when account manager should contract certain customer, about which kind of campaigns and what to offer them. Okay, তাহলে এআই এর হেল্পে কি শিখছে? আমাদের কোশ্চেনটা এটা, এআই এর হেল্প নিয়ে কি শিখছে? অ্যালগোরিদম ডিফাইন্ড অ্যাকাউন্ট ম্যানেজার, আচ্ছা কন্টেইন, আচ্ছা ইউজুয়ালি এক্সটার্নাল ডিজাইনার, এগুলাতে যাবে না। গ্রেপিং টু অ্যালগোরিদম ইনস্ট্রাকশন ইনস্টিক্ট। ওকে, হ্যাঁ, তাহলে চলেন আমরা এবার কোশ্চেনটা আবার দেখি। অবজার্ভ এ গ্রোয়িং কি অন দা টেলিকমিউনিকেশন মধ্যে গ্রোয়িং খুব বেশি ব্যবহার হচ্ছিল কি? কারো কি মাথায় কোনো আইডিয়া আসছে? কনফিডেন্স হুম, কনফিডেন্স সহকারে শিখতেছিল টেলিকমিউনিকেশন এর না, মাধ্যমে অ্যালগোরিদম। হ্যাঁ, আরেকটু কাছে যান। টেলিকমিউনিকেশনটা দিন দিন তাদের এআই এর মাধ্যমে ডিসিশন নেওয়ার বা এআই এর যে রিকমেন্ডেশন সেগুলার উপর কি করতেছিল? প্রেশার নিচ্ছিল না, প্রেশারের কথা বলে নাই। স্যাটিসফ্যাকশনের কোনো কথা বলে নাই। ইনটিউশন মানে হচ্ছে অনুমান, বলে নাই। প্রমোশনের তো প্রশ্নই আসে না। তাহলে রিলায়েন্স নির্ভরতা, কনফিডেন্স আত্মবিশ্বাস, এবার বলেন কোনটা হবে? রিলায়েন্স 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 নির্ভরতা। এতটুকু অর্থ করার অ্যাবিলিটিটা থাকতে হবে, যেহেতু আমরা আইএলস করতে আসছি। রিলায়েন্স তো ওই যে ইয়ার কিনা নাম, আম্বানির কোম্পানি রিলায়েন্স, মানে নির্ভর করা। এই যে দেখেন রিলায়েন্স কথাটা এখানে সুন্দর বলা আছে। প্যাচিডি কমিউনিকেশন কোম্পানি, দ্য ওয়ে টেলিকম সেলস পিপল ওয়ার্কিং থ্রু পার্সোনাল ফ্রিকোয়েন্ট কন্ট্যাক্ট উইথ ক্লায়েন্টস ইউজিং বেনিফিট এক্সপেরিয়েন্স অ্যাসেস এ সিচুয়েশন রিচ এ ডিসিশন। However, company started using algorithm that defined account manager should contact customer about what kind of campaigns and what to offer them. আমরা কোম্পানিতে তাদেরকে কি অফার করবে তাদের ক্লায়েন্টকে, ক্যাম্পেইনে কি হবে, এই জিনিসগুলোর উপরে কি করা শুরু করছে অ্যাকাউন্ট ম্যানেজাররা। শুড কন্টাক্ট সার্টেন কাস্টমার অ্যাবাউট, মানে তারা এই যে অ্যালগোরিদমের ডিসিশন গুলা এটা নেওয়া শুরু করছিল। রিচ এ ডিসিশন, তারা এমন একটা, তারা ডিসিশন গুলোতে যাইতো কি, এই যে রিচ এ ডিসিশন, ওই যে রিকমেন্ডেশন এখানে ছিল, এখানে ডিসিশন আর এখানে হচ্ছে রিকমেন্ডেশন। দেখেন এই যে রিকমেন্ডেশন পাইছেন, এটা হচ্ছে রিকমেন্ডেশন আর এখানে বলছে ডিসিশন। গ্রোয়িং রিলায়েন্স অন দা, ধরেন এখানে ডিসিশন মেড বাই এআই, ওই অ্যালগোরিদমটাই এআই প্যারাফ্রেজ। ওকে, এখন এটা শুভ ভাই কইব কি, যে ভাই আমি তো এটা হুবহু খুঁজে পাই না। সবসময় হুবহু খুঁজে পাওয়া যায় না। আপনাকে এই কারণে বলছি, লাইনটা পড়লে বুঝতে পারলে তখন আপনি এটা সরাসরি নিয়ে আসতে পারবেন। ক্লিয়ার?
জি মনে ভাই। হয় না? হ্যাঁ, জি ভাই। আচ্ছা। 33, meanwhile ইতোমধ্যে স্টাফ আর ডেটার্ড বাধাগ্রস্ত করা ফ্রম এক্সপেরিমেন্টিং অ্যান্ড ইউজিং দেয়ার ওন কিছু একটা অ্যান্ড আর দেয়ারফোর প্রিভেন্টেড ফ্রম অ্যাচিভিং ইনোভেশন। যদি খালি শূন্যস্থানের কোশ্চেন বার করে ফেলতে পারেন বাংলায়, তা আপনি আনসার 100% পাবেন। যেমন মিনহোয়াইল ইতিমধ্যে স্টাফ আর ডেটার্ড ফ্রম এক্সপেরিমেন্টিং, স্টাফদেরকে এক্সপেরিমেন্ট করতে বাধা দেওয়া হচ্ছিল অ্যান্ড ইউজিং দেয়ার ওন, তাদের নিজস্ব আমি কিন্তু এমনিতেই একটা উত্তর আসতেছে, নিজস্ব সিদ্ধান্ত এন্ড আর মানে স্টাফরা যাতে নিজে ডিসিশন না নেয় এরকম একটা অবস্থা ক্রিয়েট করছে এন্ড দেয়ারফর প্রিভেন্টেড ফ্রম অ্যাচিভিং ইনোভেশন, এবং স্টাফদের ইনোভেশন থেকে তাদেরকে আটকে রাখা হইতো, দূরে রাখা হইতো। তো চলেন আমরা দেখি এক্সপেরিমেন্টিং, তারপরে হচ্ছে স্টাফ আর হচ্ছে ইনোভেশন। এক্সপেরিমেন্টিং, স্টাফ, ইনোভেশন, স্টাফ, ইনোভেশন, এক্সপেরিমেন্ট। নিশ্চয়ই তার উপরে যাব না, নিচে আসবো, কি বলেন? শিওর তো এটা? The algorithm usually built by external designer often becomes keeper of knowledge. Explaining capacity believes a short begins a creep into working practice whereby workers learn through the algorithm eyes and become dependent on its instruction. Alternative explorations or experimentation. পাইছেন experimentation, ওখানে ছিল experimenting, এখানে হচ্ছে হ্যাঁ ভাই। experimentation। হ্যাঁ, কিওয়ার্ড পাইছি। অ্যান্ড হিউম্যান ইনস্টিংক্ট মানে স্টাফ, ওখানে হচ্ছে স্টাফ, এখানে হচ্ছে হিউম্যান ইনস্টিংক্ট। লিড টু প্রোগ্রেস অ্যান্ড নিউ আইডিয়াস আর ইফেক্টিভলি ডিসকারেজ নিউ আইডিয়া, ইনোভেশন। পাইছেন? তাহলে কিওয়ার্ড গুলো পাওয়া গেছে তো কি? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ইফেক্টিভলি ডিসকারেজড। জি ভাইয়া। আচ্ছা, কি ডিসকারেজ করা হইতো? এক্সপেরিমেন্ট, এক্সপেরিমেন্ট তো এখানে আছে। ইফেক্টিভলি ডিসকারেজ। progress and new idea. নিউ আইডিয়া ওখানে আছে। হিউম্যান ইনস্টিংক্ট। দেখেন, আবার প্রশ্নটা পড়ি আমরা। প্রসেস। স্টাফ মানে হিউম্যান ইনস্টিংক্ট, ডেটার্ড মানে প্রিভেন্টেড ফ্রম এক্সপেরিমেন্টিং, ওইখানে হচ্ছে এক্সপেরিমেন্টেশন, এন্ড ইউজিং ব্যবহার করা দেয়ার ওন, তাদের নিজস্ব কি, তাদের নিজস্ব প্রসেস। নিচে 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 যান। প্রসেস, আচ্ছা ধরেন না প্রসেস আছে নিচে, আপনি তো নিজে লিখতে পারবেন না, অপশন থেকে লিখতে না। হবে। প্রেশার, স্যাটিসফ্যাকশন, ইনটিউশন না, ইনটিউশন, প্রমোশন, রিলায়েন্স, কনফিডেন্স, ইনফরমেশন, কোনটা হবে? ইনটিউশন। ইনটিউশন মানে কি, কিভাবে বলছেন ইনটিউশন? ইনটিউশন মানে নিজের ইয়ে আর কি, কি কই, নিজের মাধ্যমে আর কি, কি কই, এটা আমি সঠিক বুঝাইতে পারতেছি না। নিজের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া, মানে ইনটিউশনের এমনিতে অর্থ হলো আগে থেকে বুঝতে পারা, মানে নিজের ধারণাকে কাজে নিজে- লাগানো। বলে না যে আমার ইনটিউশন বলতেছে যে কালকে একটা বিপদ আইব, এরকম মানে নিজের ধারণা থেকে তার মানে নিজের সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত রাখার চেষ্টা হতো। কারণ কথা হলো ভাই ইনটিউশন তো সরাসরি এখানে নাই। হ্যাঁ, আসলে সরাসরি ইনটিউশনের কথা নাই, এটাকে আপনাকে দেখেন। ক্লায়েন্ট, এই যে কোথায়, হ্যাঁ, keeper of knowledge, she explains its capacity creep into working practice whereby workers learn through algorithm size. ওয়ার্কাররা অ্যালগোরিদমের চোখ দিয়ে দেখে, become dependent এবং নির্ভরশীল হয়ে যায় on its instruction, মানে তার মানে এই আহ, তাদের নিজের যে ইনস্ট্রাকশন আছে সেটা ব্যবহার না করে এআই এর অ্যালগোরিদমের আই দিয়ে তারা দেখা শিখে, নিজের সিদ্ধান্ত কাজে লাগায় না। অল্টারনেটিভ এক্সপ্লোরেশন, আরেকটা এক্সপ্লোরেশন দেখা গেছে, এক্সপেরিমেন্টেশন এন্ড হিউম্যান ইনস্টিংক্ট লিড টু প্রোগ্রেস এন্ড নিউ আইডিয়াস আর ইফেক্টিভলি ডিসকারেজড। ঠিক আছে, এখানে কিন্তু ইনটিউশন শব্দটা কোনো জায়গায় ব্যবহার করে নাই, বুঝতে পারছেন?